কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 11:30। ক্যামেরাটা অন করলাম, ভাবলাম এবার তোমাদের সাথে কথা বলি। কিছুক্ষণ আগে অবধি ঘরের অবস্থা যা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমার কিছু পুরনো জুতো যেগুলো আমার খুবই পছন্দের, যত আমি জুতো কিনি চাই পরি যাই করি না কেন, কিছু জুতো আছে যেগুলো আমার খুবই পছন্দের, সেগুলো আমার ফেলতে একদমই মন চায় না। তো আমার কাছে এক জেঠুর নাম্বার ছিল, সেই জেঠুকে ফোন করে ডাকলাম, বললাম এসে একটুখানি জুতোগুলোর গতি করে দিলাম। প্রায় 5 থেকে 6খানা জুতো ছিল, সেগুলোকে ঠিকঠাক করলো। তো জুতোগুলো বের করতে গিয়ে পুরো একদম ঘর বালি বালি নোংরা হয়ে গেল। জুতোর যে সেলফটা রয়েছে সেটাকে আমি পুরো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই গুছিয়ে নিয়েছে, 2-1 দিন থাকবে, আবার যেইকে সেই। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে। আর শিনু দেখো এখনো ঘুমোচ্ছে, কতবার ডাকলাম, ওর বাবা উঠছেই না। মালাদির সঙ্গে গল্প করতে করতে ঘর দোর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার। এই ঘরের জানলাটা খুলিনি, তার কারণ বৃষ্টি হচ্ছে তো, কখন জোরে হবে কখন আসতে হয়, তো ওই জন্য বারবার উঠে নামা ওঠা করাটাও আমার এখন সমস্যা। তো ওই জন্য আর জানলাটা খুলিনি, বন্ধ করতে হয়। আর আমি খাওয়ার অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ঘরোয়া খাবারই, মানে বাইরে থেকে আনা। ডিম টোস্ট আর অমলেট। চিন্টি অমলেট খাবে, আমি ডিম টোস্ট খাবো, দুজনে মিলেমিশে খাবো আর কি। চিন্টি উঠুক, ওকে স্নান টান বলি করে নিতে একবারে, তারপর দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করবো। অতনুকে ছাতুগুলো দিয়েছে, ছাতু খেয়ে গেছে। এখন শরীরটা আগের থেকে অনেক ভালো আছে। আর কি বলতো, ব্যথাটা আছে কিন্তু হালকা, মাঝে মধ্যে ব্যথাটা হচ্ছে যখন খুব হচ্ছে, আর অল টাইম হচ্ছে কিন্তু হালকা, যেটা আমি সহ্য করে নিতে পারবো। কদিন ধরে যে মারাত্মক ব্যথাটা হচ্ছিল সেটা আর হচ্ছে না। আর একজন দিদিভাই আমাকে, দিদিভাই বা বোন যাই হোক, কমেন্ট করেছো, আমি মাত্র ব্লগ আপলোড করেছি, সেই ব্লগে সত্যি তোমাদের ভালোবাসা না আমি আপ্লুত। আমি কি বলবো, আমি নিজেই বুঝতে পারি না যে কি বলবো তোমাদেরকে। যে আমার শরীরটা খারাপ বলে আমি এত বাইরের ফাস্টফুড খাই, তো আমাকে বারণ করেছে দিদি ভাই তোমার শরীরটা খারাপ, তুমি এখন কদিন ব্রেক নাও। সিরিয়াসলি কি বলো তো, ব্রেক তো নিতে ইচ্ছা করে, আবার একই সময় ইচ্ছাও করে যে রোগা হবো, তার জন্য ডায়েট করবো। কদিন করেও ছিলাম, বৃষ্টিটা আবার জোরে হচ্ছে, কিন্তু ওই যে জিভটা কন্ট্রোল হয় না। আর সানডে মানেই ফাস্টফুড, আর এমনি দিন তো ওই পকোড়া, ম্যাগি, তারপর কি যেন একটা খাই, মোমো, এইসব আমার ভালোই লাগে সেটা, আমার কেন সবারই ভালো লাগে, কিন্তু ওই যে কন্ট্রোল করতে পারি না জিভটাকে। কিন্তু এবার থেকে কন্ট্রোল করব। তোমরাও যেহেতু আমাকে বলছো, আমি ফাস্টফুডটা একটু কম খাবো, সপ্তাহে 1 দিন খাবো, আর বাদ বাকি দিন ঘরের খাবারই খাবো। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বছর বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কালকে ভিডিও করেছি, কালকেটা আজকে পোস্ট করার কথা ছিল, কিন্তু আগের সানডের ব্লগটা রয়েছিল, ওই জন্য আজকে সানডেরটা আপলোড করেছি। আর কালকেরটা পরশু, মানে 1 দিন করে লেটে লেটে যাবে, যেহেতু আমি কয়েকদিন ভিডিও করিনি আর এডিটও করতে পারিনি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি আজকে হচ্ছে শুক্রবার, মেনশন করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে ব্রেকফাস্ট, এটা হচ্ছে ডিম টোস্ট, আর এখানে আছে ডবল ডিমের অমলেট আর 2টো বয়েলড এগ। এটা হয়তো সিন্টি খাবে, দেখি কি খায়, দুজনে মিলেমিশেই খাবো। এখানে দিদিনের ছবিটা দেখা, দিদিন ইয়াং বয়সে কেমন ছিল, আর আমার ছবিটা দেখা আমি ছোটবেলায় কেমন ছিলাম। এই জায়গাটা একটু মেসি হয়ে গেছে, ওই জন্য একটু গুছিয়ে রাখছি। বাজে এখন 4:05, চোখ মুখ দেখো, ঘুমিয়ে পড়েছিলাম, এত শরীরটা ভালো লাগছে না কি আর বলবো। যাই হোক, বারবার করে বলতেও ইচ্ছা করে না, তো ঘুমিয়ে পড়েছিলাম। সিন্টি মাথার মধ্যে হাত বোলাচ্ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর অতনু এসে আমাকে ডাকলো, তো খাবার দাবার সব মা পাঠিয়েছে, দেখলাম বাবুর জন্য ভাত পাঠিয়েছে,
আমাদের জন্য লোটে মাছ, গাঠি কচুর তরকারি, ইভেন আমাদের রান্না করা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রিজে পুরো মানে সাজানো গোছানো। চল তুমি রান্নাঘরে যাও। আর পেঁপেটা আমার হাতে দিয়ে দাও, আমি ফ্রিজে রেখে দিই। পাকা না কাঁচা এটা? ওটা শুদ্ধ দাও। এই যে গাছের পেঁপেও পাঠিয়ে। কোন দিকে যাবে তুমি? যাও। প্রচন্ড কালি গায়ে গোল গোল করে তো। এই যে গাছে পেঁপেও পাঠিয়েছে। দেখো সব কিন্তু খাবার এখানে, এই যে সব বক্সে, টিফিন বক্স হাঁড়িতে করে করে সাজিয়ে রাখা রয়েছে। তারপরেও খাবার দাবার পাঠিয়েছে। শাশুড়ি ফোন করেছিল যে কি পাঠাবে, রান্না দিদি আসবে না, কি করে জানলো জানি না, আমি তো ব্লগে বলিনি। তো ফোন করে বললো খাবার দাবার কিছু পাঠাতে হবে কিনা। আমি বললাম না, কিচ্ছু রান্না করে পাঠাতে হবে না, আমি ভাত করে নিয়েছি। তো মা মনে হয় জানতো না, তো মায়ের সঙ্গে সকাল থেকে আমার কথাও হয়নি, তাও বুবুর ভাতটা পাঠিয়ে দিয়েছে। যাই হোক, ভাত আমার রয়েছে। অতনু এসে বাবুকে খেতে দিল। আর এখানে দেখো স্নান টান করে শিনু একদম রেডি, তাই তো? আমি এবার খাওয়া দাওয়া করবো, তারপর আস্তে ধীরে কাজকর্ম সারবো। বাইরের ওয়েদারটা, এই বৃষ্টি, এই তোমার খরা, এই চলছে। বৃষ্টি খরা না, সরি, এই বৃষ্টি হচ্ছে, এই একটু বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। ফ্লিপকার্ট থেকে শিল্পীর জন্য এই জামাটা আমি আনিয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। খুব সুন্দর এসছে ফ্রকটা। আর দুটো জিনিস এসছে। আর দুটো জিনিস কি আসলো, ঠাকুরের জিনিস, যেটা আমি ঠাকুরকে অলরেডি পরিয়ে দিয়েছি। আর শিল্পীর জন্য দুটো ঘড়ি অর্ডার করেছিলাম, এমনি লোকাল ঘড়ি। শিল্পীর ভালো ঘড়ি আছে, টাইটানের ঘড়ি, ও জন্মদিনে পেয়েছিল। ওই জুপ না কি, তোমাদের হয়তো দেখিয়েছিল, কিন্তু ওর হাতেই হয় না, এত মোটা না রেস্ট, ওই জন্য ওর হাতে হয় না। চলো, আর কথা বলতে পারছি না, পরে দেখা হচ্ছে। আলু পেঁপে না না, এই যে মাটন রয়েছে, দেখো পুরো একটা বড় বাটি, ছোট্ট হাঁড়িগুলোর এক হাঁড়ি মাটন রয়েছে। মা এখানে তরকারি পাঠিয়েছে, গাঠি কচুর তরকারি। আর এখানে লোটে মাছ। এই হচ্ছে আজকের লাঞ্চ। এর মধ্যে আছে গোবর ভাত। গুড ইভিনিং, বাজে এখন 7টা 26, 27 হবে, কারণ 25 ওভার হয়ে গেছে। চান টান করে ফ্রেশ হয়েছি, অনেকক্ষণ শুয়েছিলাম, শরীরটা বললাম খুব ভালো আছে, তো সেই জন্য শুয়েছিলাম। তো উঠলাম, উঠে ফ্রেশ হলাম, আর একবার চোখ মুখ ধুলাম, ধুয়ে সন্ধে দিলাম। সিনটির দেখো বই খাতা সব রেডি করে রেখেছি, একটু পরেই, আর আধ ঘন্টা পরে দিঠি আসবে, ও পড়তে বসবে। সন্ধে হলেই না মনটা কেমন ভালো ভালো খাবো খাবো করতে থাকে। চাউমিন, এগ রোল, মোগলাই আর চিকেন, মানে আমি যা খাই আর কি, এসব খেতে ইচ্ছা করছে, কিন্তু না, খাবো না। এখন কদিন ব্রেক নেব, এখন কদিন সরে থাকি খাওয়া দাওয়া থেকে। তো ভাবছি ছোলা ভেজানো আছে, ছোলাটা খাই, একটুখানি লেবু পেঁয়াজ কুচি টুচি দিয়ে একটুখানি মেখে তারপর ছোলাটা খাই, কারণ সেটা স্বাস্থ্যের জন্য ভালো। সে গুড ইভিনিং। আর বাইরের ওয়েদারটা না এত ভালো, এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমার খুব খুসখুসে কাশি হয়েছে, মানে কি বলতো, কথা বলার সময় কাশি হচ্ছে, শোয়ার সময় কাশি হচ্ছে, এমনি সময় কাশি হচ্ছে না, কি যে জঘন্য। আর আমি এখন টোটালি ফ্রিজের জল খাওয়া বন্ধ করে দিয়েছি গলা ব্যথার কারণে। এখন শুধু তোমার নর্মাল জল, ওই যে বোতলগুলো সাজিয়ে রাখা, ওই জলগুলোই খাচ্ছি। ফ্রিজের জল একদম খাচ্ছি না, ফ্রিজের খাবার খেলেও গরম করে খাচ্ছি, ঠান্ডাটা একদমই খাচ্ছি না। কোল্ড ড্রিঙ্কস তো খাচ্ছি না বললেই প্রায় চলে। চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন শিল্পী আর আমি বসে টিভি দেখি, আর ছোলাটা রেডি করি, তারপর খাওয়া দাওয়া করি। বাজে এখন 11:45, অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবলাম এবার ব্লগটা এন্ড করি। চোখ মুখটা বসে গেছে না,
কেমন একটা দেখতে লাগছে। যাই হোক, এতক্ষণ শুয়েছিলাম, তবুও ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, অতনু অনেকক্ষণ হয়ে চলে এসছে, এখন বউকে খেতে টেতে দিচ্ছে, আর আমাদের সব হয়ে গেছে। এই যে শিনু শিনু শিনুর জামাটা দেখাবে, যখন বলবো তখনই খুলিস। তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করার আছে। এই একটা নিউড লিপস্টিক আমি নিয়েছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এটা শেডটা। আর এখন ইচ্ছা করছিল স্ট্যান্ডে ফোন রেখে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ প্রচণ্ড পেইন হচ্ছে এখন। কতক্ষণে ব্লগটা এন্ড করে আমি শোবো। আর এটা হচ্ছে একটা মেকআপ রিমুভ করার একটা প্যাড, এটা দিয়ে সুন্দরভাবে আমি মেকআপটা রিমুভ করতে, হ্যাঁ মেকআপ রিমুভ করার পাফ, সরি পাফ। তো তুমি জামা পরেছো, আজকে জামা পরেছো কেন? কেন অন্যদিন খালি গায়ে পরে মেকআপ রিমুভ করার পাফ, আমি এটাকে প্যাড বলে দিয়েছি। ঠান্ডা লেগেছে। যাই হোক, এটা একটা নিয়েছি, আর একটা ওই লিপস্টিক, এটার শেডটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর শিনুর জামাটা তোমাদেরকে দেখাচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আমি কথা আর বলতে পারছি না। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বেশি বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা দিচ্ছ, সবাই আমাকে নিয়ে এত ভাবছো, মানে এত ব্যস্ত লাইফের মধ্যেও যে আমার জন্য একটু সময় বের করে আমার ব্লগগুলো তোমরা দেখছো, ইভেন আমার শরীর কেমন আছে সেটা নিয়ে তোমরা কনসার্ন, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি আপ্লুত, আমি কিছু মানে বলার ভাষাই নেই। এভাবেই আমাকে ভালোবাসা দিও, আর আমারও ভালোবাসা তোমরা নিও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রে করি, কারণ এখন সিচুয়েশন যা রয়েছে সবারই মোটামুটি ঘরে যারই শুনছি কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো সাবধানে থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা। এবার শিনু দেখাচ্ছে শিনুর জামা। এই জামাটা ওকে আমি গিফট করেছি পুজোতে আমার তরফ থেকে। এই একটা জামা আমি ওকে গিফট করেছি, আরও একটা জামা দিয়েছিলাম, ওটা রেডিমেড সেন্টারে থেকে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি। এই দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে। হয়ে গেছে দেখিনি। এই তো মুখটা কেমন লাগছে রে, লাইটটা বারবার এদিকটায়, এত এদিকটায় লাইটটা একদম তাও ওরকমই লাগছে, কেন জানি না এরকম লাগছে। একটু দূরে যাও, এবার ঠিক আছে, এবার লাইটটা ঠিক আছে। একটু ভালো করে ধর জামাটা। এই হচ্ছে জামাটা, নিচে কি সুন্দর কুচি দেওয়া রয়েছে। আর নামা মুখটা দেখা, আর এই লিপস্টিকটা একটু শেডটা দেখিয়ে দে তো, হাতে সোয়াচ কর, একটুখানি সোয়াচ করবি, হ্যাঁ, ডার্ক চকলেটের মতো কালারটা। দাঁড়া, ফোকাস নিচ্ছে না তো, কি আশ্চর্য রে, জ্বলে যাচ্ছে। দাঁড়া, একটু স্থির হ। এই হচ্ছে শেডটা, ডার্ক চকলেট, একদম স্ট্যাচু হয়ে গেছে। আজকে বোবো একটু বেশি ভালোবাসা দেখিয়ে দিয়েছে দিদি ভাইয়ের প্রতি। এই যে গালটা ঠিক কর, এই যে গালে আঁচড়ে দিয়েছে পুরো, এখান থেকে হাতে, তারপর বুকে, এখানে কোথায়, এখানে আঁচড়টা, এখানে আঁচড় ছিল একটা। যাই হোক, ওটা এখন ঢেকে গেছে। চলো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।